এই দেখো তোমাদের বলছি, আজকে আমি সর্ষে দিয়ে ইলিশ মাছ করেছি, ঠিক আছে? ইলিশ মাছের তেল আছে, আর এটা হচ্ছে মেয়ের জন্য বড় মৃগেল মাছ এনেছিল, সেই তেল পোড়া ঝাল আছে। আমি আজকে ইলিশ মাছটা খাবো না, কিন্তু ইলিশ মাছটা আমার বরের পাতেই লুকিয়ে রাখবো, তাতেও দেখো কি ঝামেলা হয়। হাতটা ধুয়ে আসি। ফাইনালি এসে এলাম। এইবার দেখো, একটু না বরের সঙ্গে বদমিস্তি করলে ভালো লাগে বলো? আমার তো ওর সঙ্গে তো মানে ঝগড়া করতে, তারপরে জোর করে করে একটু পিছনে লাগতে খুব ভালো লাগে। ও করে, কন্টিনিউ করে। একটু তেল ঝাল আমার ভালো লাগে। আজকে আমি মাছ খাবো না, ভালো লাগছে না, সত্যি সত্যি ভালো লাগছে না। কারণ আমার মাছের তেল পোড়া ঝাল হলে আর কিচ্ছু লাগে না। কি গো, খেতে আসো। একটু দূরে সরিয়ে খেতে এসো গো। মাছের ঝোল আর ভাত, সরষে ইলিশ করেছো? হ্যাঁ, দেখে নিচ্ছি দুজনেরই তো ভাতে ঝোল লাগানো, নাহলে আমি চেঞ্জ করে নিতাম ভাতটা। মাছের তেল। এইবার তেল পোড়া খাবে? কি ওটা? তেল পোড়া ঝাল। কি মাছের তেল ওটা? মৃগেল মাছটা। কি গো, দেখতে পেয়ে গেছে বাবা। হ্যাঁ, কি ব্যাপার হলো? তুমি এখানে লুকিয়ে রেখেছো? নিশ্চয়ই ধান্দা করেছিলে যে যদি আমি পাল্টাই। হ্যাঁ, আমার মনে ওরকম পেঁয়াজ নেই, কারণ শিওর তুমি ধান্দা করেছিলে যদি আমি এইটা দেখো আমার জন্য ইলিশ মাছ নিয়েছি, নেই তো চেঞ্জ করতে বলি, তাহলে তুমি এই থালাটা নিয়ে ইলিশ মাছটা খাবে। তোমার মাছ নেই? না, আমি মাছ খাবো না। একটা আলু দিলে দাও, না আলু দিতে হবে না। আলুও খেতে হবে না, খাবো না। আমার দেখো কি ঝাল আছে। আমার এই হলে আমি মাছটা কিন্তু ওবেলা খাবো, তখন অশান্তি করলে চলবে না, বলে দিলাম। মাছটা ওবেলা খাবে মানে? তোমার ভাগে আলাদা রেখে দিয়েছো? অবশ্যই 3 পিস। আপাতত তো খাই, তখন আবার দেখা যাবে। তোমাকে দেখিয়ে খাবো না সোনা? ঠিক আছে, দেখাই যাক। খুব সুন্দর হয়েছে। ভালোই হয়েছে। যারা তেলপোটা ঝাল খায় না তারা এর মর্ম বুঝবে না। হ্যাঁ, মাছটা একটু বড় বলে নিলাম। তুমি কাতলা মাছের তেলপোটা পাও না? আনবো। মাছ পাতা আনতে গেলে একটু বুদ্ধি করে আনতে হয়, জানো তো? বাড়িতে জানবো, বিড়াল কুকুরের মতো আমার বউ আবার এইসব মোটা মোটা খায়। আগে লোক মুরগি খেত, মুরগি ঠ্যাং খেত, পা খেত, তারপর ওইসব গিলে ফিলে যেগুলো খাও খেত, ছাল ফাল, সেগুলো যদি খাও খেতে পারে, কেন কাতলা মাছের তেলপোটা খেতে পারবে না? ঠিক আছে না, ইলিশ মাছের একটা স্বাদই আলাদা। ইলিশ মাছ তো যখন তখন খেতে পারবো, তাই নাকি? কিন্তু তেলপোটা ঝাল ওটা যখন তখন পাওয়া যায় না। বেকার বেকার মশলাগুলো শুধু নষ্ট করেছে। আমার বেলা শুধু বেকার নষ্ট, নয়তো কি? হ্যাঁ, আমি যে খেতে ভালোবাসি তার কোনো দাম নেই।
কি মানুষ রে বাবা, ঠিকই বলেছি বুঝলে, যে বিড়াল কুকুরে তেল পোটা খায় একে দেখছি। আমি বললাম হয়তো নিয়ে নিচ্ছ। না ঠিক আছে, বুঝতে পেরেছি তোমার তোমার কি পছন্দ অ্যাকচুয়াল, সেটা আমি এই মুহূর্তে বুঝতে পারছি যে তুমি কি খেতে ভালোবাসো। তো ইলিশ মাছের চিন্তাটা ভুলে যাও, যেদিন যেদিন তাহলে ইলিশ মাছ আনবো সেদিন সেদিন তোমার জন্য তেল পোটা এনে দেবো, হ্যাঁ ঠিক আছে? দেবে কোনো ব্যাপার না, হুম। ইলিশ মাছ ওয়ালা খাওয়া যাবে কিন্তু ও, দেখবে সবাই খাসি মাংস থেকে খাসি চর্বি ভালোবাসে। হুম, খাসি মাংস তরকারি মাংস থেকে চর্বি ভালোবাসে সবাই। তাই নাকি? চলো খাওয়া গেছে, যাও। তুমি খেয়ে চলে এসো, আজকে কোনো ঝামেলা করলাম না, ঠিক আছে ঠিক আছে। কারণ তুমি তেল পোড়া নিয়েছো সেই জন্য আমি খুশি। উফ, ঠিক আছে, এরকম রোজ রোজ এনে দেবো, চিন্তা করতে হবে না তোমার। হুম, তাহলে শান্তিতে মাছগুলো খাওয়া যাবে। হ্যাঁ। কি মানুষ রে বাবা। তেল পোটা খাওয়ার জন্য ইলিশ মাছ ছেড়ে দিচ্ছি। হুম, সর্ষে ইলিশ। এবার আবার আসছে কেন? চলো চলো খাও, আমি পাশে বসি। বসো। খাও তাড়াতাড়ি খাও। এক পিস ইলিশ মাছ এখন ক টাকা হলো বাজারে? কত দাম নিয়েছিল ইলিশ মাছটা কেন? বলো? 300 টাকা। ওই ইলিশ মাছটা 300 টাকা দাম? কি সর্বনাশ! 300 টাকা নয়, 200 টাকা। এখনকার অফ সিজনে ইলিশ মাছ 200 টাকা? 500 টাকা কেজি। 3 দিয়ে 500 টাকা, 500 টাকা নিলাম। দেখো কেন? কারণ অফ সিজনে ইলিশ মাছ না প্রচুর দাম। আমি না খেয়ে তোমাকে দিলাম, আমি রান্না করলাম, আমার কি লাভ বলো? সেই জন্য আমি 500 টাকা নিয়ে নিলাম। ইলিশ মাছটা ভালোভাবে খাও, সন্ধ্যাবেলা আবার দেবো, ঠিক আছে? যত খুশি ইলিশ মাছ খাও, সন্ধ্যাবেলা আর এক পিস খাবে, ফেরো 500 টাকা। এরম ইনকাম করলে আমি বড় লোক হয়ে যাবো, তুমি ভিখারি হয়ে যাবে। ঠিক আছে।